হ্যালো আমার অষ্টম দশম শ্রেণীর ভাই বোনেরা, আগের ভিডিওগুলোতে আমি বুঝিয়েছিলাম পরিচলন এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত। আজকে বোঝাবো ঘূর্ণ বৃষ্টি। তো এই ঘূর্ণ বৃষ্টির ভিডিওটা দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে মেঘ সৃষ্টির যে প্রক্রিয়ার ভিডিওটি আছে সেটি যদি না দেখে থাকো, আগে ওই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখো, তো যাতে এটা বুঝতে সুবিধা হয়। তো দেখো, ঘূর্ণ বৃষ্টি এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে ঘূর্ণবাত কি। তো ঘূর্ণবাত কথাটার মধ্যেই দেখো আমরা পাচ্ছি ঘূর্ণবাত। ঘূর্ণ মানে কি? ঘূর্ণ মানে হচ্ছে এরকম ঘুরপাক খেয়ে খেয়ে, আর বাত মানে হচ্ছে বাতাস। তাহলে যেখানে বাতাস বা বায়ু এইরকম ঘুরতে ঘুরতে প্রবাহিত হয়, তো সেটাই হলো ঘূর্ণবাত। তাহলে কেন বাতাসটা এরকম ঘুরতে ঘুরতে প্রবাহিত হয়, তার নিশ্চয়ই একটা নির্দিষ্ট কারণ থাকবে। তো চলো আমরা এবার সেই কারণটা বুঝি। ধরো কোনো অঞ্চলে প্রচন্ড উষ্ণতা হলে কি হয়, উষ্ণতা হলে সেই জায়গায় নিম্নচাপ সৃষ্টি হয়, যেটা আমরা পূর্ববর্তী বায়ুচাপ বলয়ের অধ্যায়ে পড়েছি। তো এই ঘূর্ণ বৃষ্টিটা অষ্টম শ্রেণীতে আছে বৃষ্টি মেঘ বৃষ্টির চ্যাপ্টারে, এবং দশম শ্রেণীতে আছে যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা আছে তোমাদের ওই চ্যাপ্টারে। এবং দেখো, তাহলে কোনো জায়গায় বা স্থানে যদি প্রচন্ড উষ্ণতার ফলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, ধরো এই অঞ্চলটায় নিম্নচাপ সৃষ্টি হলো, তখন কি হবে? পার্শ্ববর্তী অঞ্চলে উচ্চচাপ আছে, এখানে হাই প্রেসার লিখলাম, উচ্চচাপের হাই প্রেসারের এইচ দিয়ে আমি বোঝালাম, আর নিম্নচাপকে এল দিয়ে অর্থাৎ লো প্রেসার দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি। তো যেহেতু এই অঞ্চলটায় নিম্নচাপ এবং পার্শ্ববর্তী অঞ্চলে তখনও উচ্চচাপ, তখন কি হবে? আমরা কি জানি, জল এবং বায়ু উভয়ই সর্বদা উচ্চ থেকে নিচের দিকে যায়। তাহলে এখানেও বায়ু সেই রকম উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসবে, এবং এই নিম্নচাপ অঞ্চলে এসে এখানে বাতাসটা ক্রমশ ঊর্ধ্বগামী হবে, এবং এরকম ঘুরতে ঘুরতে ঊর্ধ্বগামী হবে, এবং ঊর্ধ্বগামী হয়ে শীতল ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হবে। এটাই হলো ঘূর্ণবাত। আর এই ঘূর্ণবাতের এইটুকু কনসেপ্ট মনে থাকলেই ঘূর্ণ বৃষ্টিটা তোমাদের অনেক সোজা মনে হবে। তো দেখো, আমি এখন বোঝালাম ঘূর্ণবাত কি, এবার আমি শুরু করছি ঘূর্ণ বৃষ্টি কি। প্রথমেই বলবো ঘূর্ণ বৃষ্টি কিন্তু দুই প্রকারের, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত আর একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তোমরা নামটা দেখি আশা করি বুঝতে পারছো, ক্রান্তীয় ঘূর্ণবাত মানে যেটা ক্রান্তীয় অঞ্চলে হবে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত যেটা নাতিশীতোষ্ণ মণ্ডলে হবে। তো ক্রান্তীয় ঘূর্ণবাতের আমাদের লোকেশনটা কোথায় হয়? 5 ডিগ্রি অক্ষাংশ থেকে কোনো বইয়ে 20 ডিগ্রি, কোনো বইয়ে 25, আবার কোনো বইয়ে 30 ডিগ্রি পর্যন্ত আমরা ধরি। তো মোটামুটি 25 বা 30 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চলে যে ঘূর্ণবাত হয় তাকে আমরা বলবো ক্রান্তীয় ঘূর্ণবাত। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত মোটামুটি যে ঘূর্ণবাতটা দেখা যায় সেটাকে আমরা বলবো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, কারণ এই অঞ্চলটাই নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত এবং এটি ক্রান্তীয় অঞ্চলের ক্রান্তীয় মণ্ডলের অন্তর্গত। তো 0 থেকে 5 কেন হলো না? কারণ 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তো নিরক্ষীয় অঞ্চল, ওটা ক্রান্তীয় অঞ্চল নয়, তাই ওখানটা বাদ যাবে, গিয়ে 5 ডিগ্রি থেকে মোটামুটি 20 থেকে 30 যে বইয়ে যেই রকম লেখা থাকে। তো এই গেল দুটো ধরনের ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। এবার আমি তোমাদের বোঝাবো ক্রান্তীয় ঘূর্ণবাত কি। প্রথমে দেখো, তাহলে আমি বোর্ডে ছবিটা আঁকছি। তো প্রত্যেক বৃষ্টিপাতেই কিন্তু ছবি মাস্ট, যেটা আমি আগে বলেছি। এবং ছবির সময় অবশ্যই মাথায় রাখবে জলভাগ এবং স্থলভাগ যে বৃষ্টিপাতই দেখানো হোক, পরিচলন বা ঘূর্ণবাত,
জলভাগ বা শৈলক্ষেপ, জলভাগ অর্থাৎ জলীয় বাষ্পের সোর্স কিন্তু থাকবেই যে কোনো বৃষ্টিপাতে, তাই জলভাগ আমাদের থাকতেই হবে। তাই আমাদের প্রথমে আমরা একটা স্থলভাগের ছবি আঁকবো। ধরো এটা স্থলভাগ, আর এটা হচ্ছে জলভাগ। ধরো তো আমরা কি জানি, সূর্যের তাপে ক্রমশ কি হয়, আমাদের স্থলভাগে প্রচন্ড তাপ অ্যাবজর্ব অর্থাৎ তাপ শোষণ করতে করতে স্থলভাগের কোনো জায়গা অত্যন্ত, এখানে ধরো নিম্নচাপ সৃষ্টি হলো, তাহলে স্থলভাগের এই জায়গা হয়তো নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলো, এখানে আমি লো প্রেসারের এল লিখছি, লো প্রেসার। তখন এই নিম্নচাপের দিকে জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু, কি জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু এই নিম্নচাপের দিকে প্রচন্ড গতিতে ছুটে আসবে, অর্থাৎ এই নিম্নচাপের কেন্দ্রের দিকে ছুটে আসবে। কারণ এখানে তখন উচ্চচাপ, জলভাগে তখন উচ্চচাপ, স্থলভাগে তখন নিম্নচাপ, এবং এখানে বাতাস এই নিম্নচাপের কেন্দ্রের দিকে ছুটে এসে এই নিম্নচাপ কেন্দ্র থেকে এরকম ঘুরতে ঘুরতে ঊর্ধ্বগামী হবে, এই ঘুরতে ঘুরতে ঊর্ধ্বগামী হবে। এবং ঊর্ধ্বগামী হওয়া মানেই কি আমরা জানি, বাতাস ওপরে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ওপরে ওঠা মানেই সেখানে গিয়ে ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করবে এবং সেই মেঘ থেকে এখানে বৃষ্টি ঘটাবে। এই হলো তোমাদের ঘূর্ণ বৃষ্টি। কেন এখানে ঘূর্ণ বৃষ্টি? কারণ এই যে বাতাসটা ঘুরতে ঘুরতে উপরে উঠছে, এই হয়ে গেল তোমার ঘূর্ণ বৃষ্টি। আর ঘূর্ণ বৃষ্টিতে কিচ্ছু নেই, এইটুকু বুঝলেই এনাফ। এবার যদিও আমাদের এই ঘূর্ণ বৃষ্টি বিভিন্ন মহাসাগরে বিভিন্ন নামে পরিচিত, যেগুলো তোমরা তোমাদের বইয়ে দেখবে, যেমন বঙ্গোপসাগরে সাইক্লোন, চীন সাগরে টাইফুন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং এই যে ঘূর্ণ বৃষ্টি, এটা ক্রান্তীয় অঞ্চলে, আমি যেহেতু এটা ক্রান্তীয় ঘূর্ণবাদ বোঝাচ্ছিলাম, এটা ক্রান্তীয় ঘূর্ণবাদ, ক্রান্তীয় অঞ্চলে, এই ক্রান্তীয় অঞ্চলে যে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হচ্ছে, এই ক্রান্তীয় ঘূর্ণবাদ কিন্তু স্বল্পস্থায়ী হয়, অর্থাৎ কিছুক্ষণের জন্য হয় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায় এবং মাঝে মাঝে প্রচুর ক্ষয়ক্ষতিও ঘটায় আমাদের ক্রান্তীয় ঘূর্ণবাদ। তাহলে এই গেল তোমাদের ঘূর্ণবাদ বা ক্রান্তীয় ঘূর্ণবাদের ছবি এবং ক্রান্তীয় ঘূর্ণবাদের বোঝানোটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটা আলোচনা করব। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। আর আমার ভিডিও বা বোঝানোটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটু লাইক করে দিও এবং কারো যদি মনে হয় তো সাবস্ক্রাইবও করে দিও। তো অবশ্যই কিন্তু 3টে ভিডিও অর্থাৎ পরিচলন, শৈলোৎক্ষেপ এবং ঘূর্ণ বৃষ্টি, 3টে ভিডিওই প্রত্যেকে দেখো। আশা করছি তোমরা ঘূর্ণবাদ বৃষ্টিটা খুব ভালো করে বুঝতে পারবে।